গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেয়ার অফ ড্রিম শ্বেতা। আমি শ্বেতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আমার ছোট প্রিন্সেস, আর আমি উঠে চা খাচ্ছিলাম, তো এই মাত্র উঠলো, উঠে এখন আমার কাছে বসে বসে একটুখানি আদর খাচ্ছে। আর আচ্ছা, তুমি বড় প্রিন্সেস। তো এখন ওই 7:30 মতো বাজে, আমি দুধটা জাল বসিয়েছি বেবির, আর এখন মামাকে একটু ফ্রেশ করাবো। তার আগে ওর গল্পগুলো শুনছি। কি বলো? আই লাভ ইউ টু মামা। আজকে তো স্কুল ছুটি, আজকে জন্মাষ্টমী। সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। সকলে জন্মাষ্টমী খুব ভালোভাবে কাটিও, তাই তো? খালি দুষ্টু দুষ্টু না, খালি দুষ্টু দুষ্টু। চলো ফ্রেশ করিয়ে দিই ওকে, তারপর পরে তোমাদের সাথে কথা বলছি। আজকে তো নিরামিষ হবে জন্মাষ্টমীর জন্য, তো কালকের আমি সমস্ত গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছিলাম, যেহেতু রাত্রিবেলা ডিম খাওয়া হয়েছিল, ওই তার জন্য সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে রেখেছি। আমার চা খাওয়া হয়ে গেছে, আর এই যে চায়ের ডিব্বাটা তোলা হয়নি। আর এখানে মামামের এই যে দুধটা, বাবা খুব গরম, মানে কাঁসার থালা তো গরম হয়ে গেছে, দুধটা জাল দিয়ে রেখেছি। আর একটা জিনিস দেখো, আমি কালকে বাজার করেছি, মাসকাবাড়ির বাজার, কিন্তু আমি যে গোছাবো সেই গোছানোর টাইম পাইনি। তো এগুলো এখন সমস্ত কিছু সত্যি কথা বলতে গুছিয়ে রাখতে হবে, মানে ভীষণ মেসি লাগছে দেখতে, নালে তাড়াতাড়ি করে ঝটপট করে এগুলো গোছাই, তারপর রান্নাবান্না স্টার্ট করব। ব্রেকফাস্টের জন্য আজকে ভেবেছি কি চিড়ের পোলাও বানাবো। এই যে চিড়ে, আর চিড়েটা একটু মোটা, তো এটা একটু ভিজিয়ে রাখতে হবে। চিড়েটা ভালো মোটা আছে দেখো, তো এটা না ভিজালে হবে না। তো যেহেতু হাজব্যান্ডের সকালবেলা ডিউটি আছে, তাড়াতাড়ি ও বেরিয়ে যাবে, তাই জন্য সকালে আগে চিড়াটা ভেজাই, তারপরে ব্রেকফাস্ট বানাবো। এই দেখো এটা ভিজিয়ে রাখবো, তারপরে ওইগুলো সব গোছাবো। আর এই দেখো কি নিয়েছে, ওর এটা নাকি ওর, এটা কি, এটা কি বলো যেটা নিয়েছো? আচ্ছা ঠিক আছে, নাও, নিয়ে থাকো। ওগুলো এখন গুছাতে হবে আমাকে, নালে সব কিছু নিয়ে নিয়ে ওই ঘরে চলে যাবে। আচ্ছা দেখবো না, আগে আমি এটা কাজটা করে নিই। মামা পাপা বেরোবে, আগে আমি চিড়াটা ভিজিয়ে রাখি, তারপর বাদবাকি কাজ করব। এখানে আর ফার্স্টে আমি চালটা বসিয়েছি ভালো করে ধুয়ে, যে একটু সাদা তেল দিয়েছি জলের মধ্যে, আর গোটা গরম মশলা, তেজপাতা। ফ্রাইড রাইস বানাবো আজকে, তো ভাবলাম একবারে প্রথমে ভাতটা বসিয়ে দিই। আর এদিকে মামামের খাওয়ার হচ্ছে, আর এইখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। এখানে গাজর আছে, বিনস আছে, কাজু কিশমিশ, আর এখানে বিনস একটু কম ছিল, তাই ভাবলাম একটু বরবটি কাটি, কারণ এই যে চিড়ের পোলাও বানাবো। আর চিড়েটা দেখো একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়েছি না, একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। তো এই হচ্ছে, আর পনির বানাবো, দেখি পনিরটা ফ্রিজে আছে, পনিরটা বার করব ফ্রিজ থেকে। রোজ রোজ ব্রেকফাস্টে কি খাবো, সকালবেলা ঘুম থেকে উঠেই একটা মাথার মধ্যে চিন্তা ঘুরতেই থাকে। এবার একই রকম ব্রেকফাস্ট তো কারুরই খেতে ভালো লাগে না, তো আজকে ভাবলাম কি একটু চিড়ের পোলাও বানাবো, সেটাও আবার সবজি দিয়ে। চিড়ের পোলাওটা একদিকে হেলদি, আর অন্যদিকে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর চিড়ের পোলাও খেতে কিন্তু আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে, তাই জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি, আর ঝটপট করে একটু পোলাওটা বানাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড খেয়ে আবার ডিউটি যাবে, ওর ডিউটি আছে। আর চিড়ের পোলাওতে না আমার একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর দেখো এইবারে যে চিনিটা এনেছি না, এত মোটা দানার চিনি দিয়েছে যে অনেকক্ষণ আগে থেকে না দিলে সেটা দেখছি গলতেই চায় না। যদিও চিনি আমার খুব একটা খাওয়া হয় না, আমি রান্নাতে কখনো চিনি সেরকমভাবে ইউজ করি না। চিনিটা এনে রেখেছি হাতের পাঁচ বলতে পারো। চায়ের সাথে বেশিরভাগটাই আমি কিন্তু গুড় বা বাতাসাই ইউজ করি। তো যাই হোক, এখানে চিড়ের পোলাওটা বানাচ্ছি, আর একটু ওপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম, এত টেস্টি হয়েছিল খেতে। আর কি বলতো, বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা খুবই উপকারী। আমার মামামের তো সকালবেলা ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, না হলে ওকে যদি আমি এটা দিতাম, ওইটাও কিন্তু অল্প আধটু খেয়ে নিত। আর এখানে যে পনিরটা রান্না করব, সেই পনিরটা একটুখানি ভাবছি গরম জলে ভিজিয়ে রাখবো, কারণ যেহেতু কালকে এনেছি পনিরটা ফ্রিজে ছিল, ওই জন্য দেখছি একদম শক্ত হয়ে গেছে। এবার আমাদের খুব একটা শক্ত পনির খেতে ভালো লাগে না, তাই জন্য জলটা একটু গরম হতে দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। জলটা গরম হলে তারপরে পনিরের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে একটু ঢেকে রাখবো।
ওই মিনিট 5 মতো ঢেকে রাখলেই দেখেছি পনিরগুলো একদম সফট হয়ে যায়। তারপরে ব্যাস রান্না করো, চটজলদি হয়েও যাবে আর খেতেও ভীষণ টেস্টি হয়। আর ওইদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দিয়েছি, ফ্রাইড রাইস করবো তো ভাতটা একটু যদি ঠান্ডা না হয় তো দেখেছি গায়ে গায়ে লেগে যায়। আর দেখো ঠান্ডা হওয়ার পর সব সবজি দিয়ে ভালো করে রাইসটা মিশিয়ে নিচ্ছি। আর সাদা তেলের সাথে না আমি একটু ঘি দিয়ে সবজিগুলো ভেজেছি, তাতে দেখলাম যে এত সুন্দর গন্ধ হচ্ছে, মানে আলাদা করে ওপর থেকে আর ঘি ছড়ায়নি, সাদা তেলের সাথেই অল্প করে একটু ঘি দিয়েছিলাম। আজকে ফ্রাইড রাইসটাও একদম নিরামিষ করেছি, তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো, পেঁয়াজ রসুন, কিন্তু আমি এখানে কোনোটাই ইউজ করিনি। আর এরপরে হচ্ছে পনিরটা রান্না করব। তার আগে পনিরটা একটুখানি অল্প করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি হলুদ ইউজ করিনি, দেখো শুধুমাত্র একটু নুন দিয়ে পনিরটা হালকা করে ভেজে নিয়েছি। এরপর একটু জিরে ফোড়ন দিচ্ছি। আর ওইদিকে আমি একটা মশলা করছি, মশলার মধ্যে আছে একটু পোস্ত আর একটু চাল মগজ, দুটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর এইটা এবার মশলাটা দেবো। আর তারা একটু বাটি করে জল নিয়ে আসি, এই বাটি ধোয়া জলটা না দিলে শুনেছি রান্নার টেস্ট ভালো আসে না। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কম আছে ভালো করে যতটা কষাবে রান্না কিন্তু খেতে তত ভালো হবে, মানে খাবারের স্বাদ কিন্তু এই কষানোর উপর নির্ভর করে। এরপর একটু টমেটো পেস্ট করে নিচ্ছি, এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মশলার মধ্যে একদম সাধারণ মশলা ইউজ করব, তার মধ্যে আছে একটু জিরে গুঁড়ো, একটু দেব স্বাদ মতো নুন, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি। মানে আজকের রান্নাটা আমি কাশ্মীরি রেড চিলি ইউজ করছি, সাধারণত খুব একটা আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি না, যেহেতু একটা রান্না করছি মানে এটা দেখতে একটু ভালো হওয়া চাই। দেখেছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে না কালারটা ভীষণ ভালো আসে। তো যাই হোক, এই হচ্ছে আমার, দেখো একটু ঝোল রেখেছি, এটা একটু টানবে, মানে খুব একটা ঘনও হবে না, খুব একটা পাতলাও হবে না। পুজো দিয়ে রেডি হয়ে গেছি, আর এখন বাজে ওই কটা বলো তো, ঘড়িটা হয়ে গেছে ওই 11টা মতো বাজতে যায়। তো এখন যাব আমি হচ্ছে একটু চন্দননগর যাব, কারণ আমার হচ্ছে কটা জিনিস কেনার আছে। তোমার মামামের জন্য ভাবছি কি একটা ওই কিনবো, একটা কাপড়ের পিস হয় না, ওই ঘাগরা বানাবো ওর জন্য, তো ভেবেছি ওইটা কিনবো। আর আমারও কটা টুকটাক জিনিস কেনার আছে, তাই জন্য এখন ভাবছি যাব। বাইরের দিকে দেখাচ্ছি কারণ আকাশটা আছে মানে খুব সুন্দর, রোদ ঝলমলে ওয়েদার, কিন্তু একটা ছাতাও নিতে হবে, কারণ কালকে এই ওয়েদারে দেখলাম কি হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, এবার ছাতা না নিয়ে গেলে না মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এখন চলো বেরোই, যদি পারি তোমাদের সাথে শেয়ার করব কোন দোকানে যাচ্ছি, মানে কি কিনছি না কিনছি, নালে বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে চলো। আজকে আমি যে দোকানটাতে এসেছি সেখানে শুধুমাত্র এরকম কাপড়ের ছিটই কিনতে পাওয়া যায়, মানে বিভিন্ন রকমের কাপড়, কোনটা ছেড়ে কোনটা নেব আমি না সত্যি অবাক হয়ে গেছি, এত কিছু। আর এই দোকান থেকে কিন্তু আমি এর আগেও কিনেছি, কিন্তু যেহেতু বেবির জন্য কিনবো তাই আমি একটু কনফিউজড। মানে মায়েরা তো চায় সবসময় বাচ্চাদের জন্য সব থেকে সুন্দর বেস্ট জিনিসটা কিনতে, আমার অবস্থাটাও সেই একই হয়েছে। তো মামামের জন্য কিনতে গিয়ে আমি আবার নিজের জন্য কিনেছি, মানে আমি আর মাম্মাম সেম পরবো। আমার ইচ্ছা হলো যে ওর জন্য একটু কটনের একটা ঘাগরা বানিয়ে দিই। এবার এখন যদি আমি দোকানে না দিই তো আমাকে আবার কবে দেবে বলো, পুজোর মধ্যে হয়তো বেবি পরতে পারবে না, তাই জন্য আজকে তাড়াহুড়ো করে কাপড়ের ছিটটা কিনে আনলাম। তো মাম্মাম এখন ঘুমিয়ে পড়েছে, তো আমি ভাবলাম কি একটু গরম গরম বেগুন ভাজা করব, কারণ আমার হাজবেন্ড এখন রাস্তায়, ও বাড়ি ফিরছে, ওর ডিউটি কমপ্লিট হয়ে গেছে, আর ও আস্তে আস্তে আমার কিন্তু এখানে বেগুন ভাজাটা হয়ে যাবে। আর এই যে ফ্রাইং প্যানটা দেখছো না, বিশ্বাস করবে এইটা 100 টাকা দিয়ে মাত্র আমার বোন দিল্লি থেকে কিনে এনেছিল। এটা দেখতে এরকম হলে কি হবে, এটাতে ভাজাভাজিগুলো এত সুন্দর হয়, একদম কম তেলে খুব ভালোভাবে দেখেছি ভাজাটা হয়ে যায়। আর বেগুন ভাজা না আমি সবসময় একটু বেসন লাগিয়ে করি, যাতে তেলটা একটু কম টানে, কারণ দেখেছি বেগুনে যতই তুমি তেল দাও সব তেল দেখি টেনে নেয়। আবার এত তেল খাওয়াও তো স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো যাই হোক, আর আজকের নিরামিষের দিনে সেরকম তো কিছু করিনি, তো ভাবলাম একটু ফ্রাইড রাইস আর পনিরের সাথে একটু একটা কিছু ভাজা করি। আর জানো কি হয়েছে, কালকে আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো, গ্যাসটা লাগাতে গিয়ে দেখছি গ্যাসটা লিক করছে, তারপরে সাথে সাথে একজন কাকুকে ডাকলাম, উনি এসে আমার গ্যাসটা ঠিক করে দিয়ে গেল। আর সেটা ঠিক করতে গিয়ে জানলাম যে আমার গ্যাসের যে পাইপটা সেটা এক্সপায়ার হয়ে গেছে।
মানে আমি এতদিন তো বুঝতেই পারিনি যে ওটা এক্সপায়ার ডেট বলে কিছু থাকে। আর আমাকে যে এতদিন গ্যাস দিয়ে গেছে সেখানেও আমাকে ওনারা কিছু বলেননি। ভাগ্যিস আমার গ্যাসটা ঠিক করতে হলো। ওই কাকুটা এসেছিল, উনি বলাতে আমি যাই হোক মানে ব্যাপারটা বুঝতে পেরেছি। নতুন পাইপ লাগানো হয়েছে। মানে ভাবো, অনেক কিছু দেখো আমরা জানি না। আর মানে কি বলবো, আজকে জানতে পেরেছি, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। তোমরা একটু খেয়াল রাখবে এই ব্যাপারটা, যে গ্যাসের পাইপটারও কিন্তু এক্সপায়ারি ডেট আছে, ওখানে লেখা থাকে পাইপের গায়ে, তোমরা একটু দেখে নেবে। কারণ এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখাটা খুবই দরকার, যেটা আমি এতদিন অবধি জানতাম না। তো যাই হোক, এই যে হাজব্যান্ড এসেছে আর গরম গরম ফ্রাইড রাইস, তার সাথে পানির আর বেগুন ভাজা। আর জানো তো, ফলটা খাওয়া হয়নি বলে আমি ভাতের পাতেই ফলটা কেটে নিয়েছি। আর আমি তো একা খাবো না, তাই ওর জন্য ওয়েট করছিলাম, ওকে দিলাম আর আমি খেলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।